আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স সবাই সঙ্গে থাকুন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেজ, যে কোনো একটি অক্সিলারি ভার্ব বলবে, প্লাস ভার্বের থার্ড ফর্মটা বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলা হয়, এই ফর্মটা বসবে, সাথে এক্সটেনশন অর্থাৎ এখানে অন্য যে কোনো পার্টিসিপল বসতে পারে। বাংলা চিনিবার উপায়, বাংলা চিনি হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসো, ইয়াসি, ইয়াসে বা চেসি, স্যান এই ধরনের শব্দাংশগুলো দেখতে পাবো। যেমন একটা উদাহরণ, এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। যেমন আমি ফুটবল খেলেছি, এখানে চর ও শিকার আছে ইয়াসো, বা এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে বলি খেলিয়াছি। যেমন এখানে চ আছে, এখানে যেমন তারা পবিত্র কোরআন পড়ছে। তো এই টেন্সগুলোকে ট্রান্সলেশন করা খুবই সহজ। যেমন সাবজেক্ট আমি ফুটবল খেলেছি, যেমন আই, তারপর আইর সাথে হ্যাভ বসবে, আর সেকেন্ড পার্সনের সাথেও হ্যাভ, জাস্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রেই হ্যাভ বসবে। একেবারে সহজ সমাধান। যেমন দে হ্যাভ রেড দ্য হোলি কোরআন, এখানে রিডের উচ্চারণটা যেহেতু থার্ড ফর্ম, যার কারণে এটা রেড হবে উচ্চারণটা। আর হচ্ছে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। তো ভিউয়ার্স একটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূলত হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কাছাকাছি, একেবারে একই অর্থ প্রকাশ করে। যখন আমরা নেগেটিভ করতে যাব, দ্বিতীয় স্ট্রাকচারটা দেখব, তখন দেখব যে আসলেই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সাথে অনেক মিল। কারণ এটা অর্থ হচ্ছে পুরো ঘটিত। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরো ঘটিত, মানে ঘটে গেছে অলরেডি, পুরো ঘটিত বর্তমানকাল, মানে ইতিমধ্যে ঘটে গেছে। তো পরের স্ট্রাকচারটা দেখি। পরের স্ট্রাকচার যেমন হ্যাভ, হ্যাজ, নট প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে বাংলা চিনার উপায় একই আছে, বাট এটা যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আর এই বাংলা যে চিনিবার উপায় এরকম এই শব্দাংশগুলো বা এই বর্ণগুলো আমরা দেখব না। যেমন আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিনি, এখানে খেলেনি না ভিউয়ার্স, এখানে খেলি হবে, রস্বীকার হবে, খেলিনি। তো যেটা মিলে যায় হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সাথে। যেমন হি হ্যাজ নট রেড দ্য হোলি কোরআন, সে পবিত্র কোরআন পড়েনি। দ্যাট মিনস ইতিমধ্যে ঘটে গেছে দ্যাট মিনস এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এটার সাথে অনেক মিল আছে, মানে একেবারে বলা যায় যে যথেষ্ট মিল আছে। আর যেটা আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিটটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি, এবং প্রেজেন্ট পারফেক্টের জায়গায় ফার্স্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। তো আমরা একটু দেখে নেই ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপল, যেটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, এটা হচ্ছে V3। যেমন ডু, ডিড, ডান, যেমন ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর আমরা একটু দেখে নেই আমাদের হ্যাভ ভার্ব হচ্ছে আমাদের এখানে হ্যাভ, হ্যাজ আছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর পার্সন ওয়াইজ আমরা বলছিলাম যে অনলি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, এই যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইখানেই অনলি হ্যাজ বসবে, আর বাকি সকল ক্ষেত্রে দেখুন হ্যাভ, বাকি সকল সিঙ্গুলার প্লুরাল যাই হোক সকল ক্ষেত্রেই হ্যাভ বসবে। মানে থার্ড পার্সন যে কোনো ব্যক্তি বা বস্তু থার্ড পার্সন, যেটাকে নাম পুরুষ, মানে আমাদের সাথে সম্পৃক্ত না, সেটা নাম পুরুষ, এই ধরনের সকল ক্ষেত্রে এটা অবশ্যই এখানে হ্যাজ বসবে। আর বাকি সকল ক্ষেত্রে প্লুরাল হোক সিঙ্গুলার হোক, বাকি সকল ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছেন। যদি কোনো বিশেষ সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব সমাধান করার।